ফের হাইকোর্টে মুখ পুরল রাজ্যে। 1 অক্টোবরে চিকিৎসকদের মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। যে মিছিলে অংশগ্রহণকারী কোনো সংখ্যা পর্যন্ত বেঁধে দিল না হাইকোর্ট। শুনানিতে হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্যের যুক্তিতে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ বিচারপতি। পয়লা অক্টোবর ডক্টরস ফোরামের মিছিল নিয়ে চাপানুতর চলছে কয়েকদিন ধরেই। কলেজ স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল যাবে ভিক্টোরিয়া হাউস কেসি দাসের সামনে দিয়েই। কিন্তু বিএনএস 163 ধারা জারি থাকায় ওইটুকু অংশে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সোমবার হাইকোর্টে এই মামলায় শুনানিতে শেষ পর্যন্ত জয় হলো চিকিৎসকদেরই। কোনো লোক সংখ্যা না বেঁধেই মিছিলের অনুমতি দিল বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত মিছিল হবে নির্দিষ্ট রুট ধরে, রাখতে হবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী। শুধুমাত্র মিছিলের অনুমতি দেওয়াই নয়, অ্যাডভোকেট জেনারেলকে রীতিমতো বিচারপতির ভৎসনার মুখে পড়তে হয় এদিনের শুনানিতে। লোক সংখ্যা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করলে বিচারপতি বলেন, গোটা শহরে 144 ধারা জারি করে দিন, মিটিং মিছিল আন্দোলন কিছুই হবে না, দুর্গাপুজো হবে না। শহরে গত 45 থেকে 50 বছরে দেখেছি মিটিং মিছিল চলে, পুলিশ সামাল দেয়। অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা নিষেধ করছি না, আমরা নিয়ন্ত্রণ চাইছি। উত্তরে বিচারপতি বলেন, বাড়ি থেকে বেরিয়ে মিছিলে গেলে তাদের কে বারণ করবে, বাস্তবতা দেখার চেষ্টা করুন। অ্যাডভোকেট জেনারেলের জবাব, পুলিশ কিভাবে বুঝবে কত লোক হবে? এরপরই বিচারপতি জানান, পুজোয় কিভাবে ভিড় আন্দাজ করে পুলিশ? পুজোয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ভিড় সামাল দেয়, পুজোর সময় কিভাবে পারে পুলিশ? চিকিৎসকদের যে মিছিলের দাবি ছিল যে তারা 50,000 লোক নিয়ে মিছিল করতে চান, সে সম্পর্কে কমিশনার পুলিশের বক্তব্য ছিল 50 নয় 1000, এবং কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি। এই অদ্ভুত যুক্তি যারা খাড়া করেছিলেন তাদের যুক্তি একটাও গ্রহণ হয়নি। আদালত বলেছেন না, ডাক্তারদের যেমন মিছিল ঠিক ছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন যে সময়ে ছিল সেই সময়ই মিছিল হবে। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্ট তো আগেই বলেছে, শুধু ডাক্তারদের নয়, যে কোনো পিসফুল মুভমেন্টে বাধা দিতে সরকার পারবে না। ছাত্র সমাজের নবান্ন অভিযানও আটকাতে গেছিল, সুপ্রিম কোর্টও পারেনি, শোনেইনি, আর ডিভিশন বেঞ্চ তো গ্রাহ্যই করে। স্বাভাবিকভাবে রাজ্য সরকার জেনে বুঝে এগুলো করতে যায়, যদি লেগে যায়। হাইকোর্টের চর খেয়েও কিছুই জানি না বলে পিঠ বাঁচানোর চেষ্টা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। কিসের মিছিল, কি মিছিল আমি জানি না, সেটা কোর্ট চিকিৎসক কি কোর্টের অর্ডার, আমি তার বিষয়ে কোনো বলার নেই। 50 দিনের বেশি পেরিয়েছে, এখনো অধরা অভয়ার বিচার। সিবিআই নিজের মতো করে তদন্ত করছে, কিন্তু মানুষ আন্দোলনে নামলেই গাত্রদাহ রাজ্যের। কেন বারবার পুলিশকে ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা? মানুষ মুখ খুললেই পুলিশের ধামাচাপা দেওয়ার বিষয়টি বেরিয়ে আসবে বলে। রিপাবলিক বাংলা। রামপুরহাট মেডিকেলে সেখানে থ্রেড কালচারের অভিযোগ, আর সেই থ্রেড কালচারের অভিযোগে এবার তদন্ত কমিটি গঠন। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরে। হাসপাতালের অধ্যক্ষ একের সঙ্গে 2 প্রাক্তন ডিনের বিরুদ্ধে অভিযোগ। অধ্যক্ষ কবির বড়াল এবং চিকিৎসক স্বরূপ সাহা ও কৌশিক করের বিরুদ্ধে অভিযোগ। চিকিৎসক কৌশিক কর আবার যুগ্ম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। আর এই 3 জনের বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরে। 30 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সামনে আসছে। রামপুরহাট মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযোগ উঠেছিল এবং স্বয়ং কলেজের অধ্যক্ষ একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দপ্তর। পুরুলিয়ার তৃণমূল নেতার পর এবার ভাতারের বিধায়ক ফের অনুদান নিয়ে ফরমান জারি। অনুদান নিলে মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রী ছবি, অন্যথায় অনুদান নেবার কোনো প্রয়োজন নেই। একবারে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দেখুন, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটো জিনিস একসঙ্গে হবে না বলতে আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। রবিবারে পুরুলিয়ার লোকশিল্পীদের নুন খেয়ে গুণ গাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান।
আর সোমবারই ভাতারের বিধায়কের প্রচ্ছন্ন হুঁশিয়ারি শুনুন। মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। নুন খেলে গুণ গাইতে হবে। অনুদান নিতে হলে মণ্ডপে ঝোলাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি। অনুদান প্রদান মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর ছবি না ঝোলালে অনুদান না নেওয়ার হুমকি মানগোবিন্দ অধিকারীর। সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। জনগণের করের টাকায় চলছে মেলা খেলা। পুজোয় যে ক্লাবগুলি সরকারি চাঁদা পাচ্ছে তাদের এবার মণ্ডপেও তৃণমূলের বিজ্ঞাপন করতে হবে। আরেকজন নেতা বিবৃতি দিচ্ছেন, যদি দুর্গাপুজোর অনুদান নেন তাহলে মুখ্যমন্ত্রীর ছবি একদম সামনে টাঙিয়ে রাখতে হবে। কর্মসূচি দুর্গাপুজোটাকে দখল করে দেবে। এরপরে বিসর্জন কবে হবে সেটা যেরকম ঠিক করেন, এরপরে দুর্গাপুজোর তারিখ পর্যন্ত তৃণমূল ঠিক করে দেবে। অভয়াকাণ্ডের প্রতিবাদে বহু ক্লাবই পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে। তাহলে কি কোথাও প্রতিবাদ বিদ্রোহের গন্ধ পাচ্ছে শাসক দল? সরকারি টাকা দিয়ে আনুগত্য কিনতে না পেরে শেষ পর্যন্ত হুমকির পথে হাঁটছে তৃণমূল। রিপাবলিক বাংলা। প্রায় 5 দশকের অভিনয় স্বীকৃতি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। 8 অক্টোবর দাদা সাহেব ফালকে সম্মান পেতে চলেছেন মহাগুরু। আর চলতি বছরে গোড়াতেই মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছিল কেন্দ্র সরকার। উনিশশো সালে মৃণাল সেনের মৃগয়া ছবি দিয়ে শুরু। প্রথম ছবি এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গৌরাঙ্গ থেকে মিঠুন হয়ে ওঠার যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। কলকাতার অন্ধগলি থেকে উঠে আসা গৌরাঙ্গকে মিঠুন চক্রবর্তী হতে মুম্বাইয়ের ফুটপাতেও রাত কাটাতে হয়েছে। প্রায় 5 দশকের কেরিয়ারে বাংলার ডিস্কো ডান্সার গোটা দেশের মনে জায়গা করে নিয়েছে। অবশেষে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিঠুন চক্রবর্তীকে। দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী মিঠুন। কলকাতার অন্ধগলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। চলতি বছরের গোড়াতেই পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে মহাগুরুকে। সোমবার সোশ্যাল মিডিয়ায় মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, মিঠুন চক্রবর্তীর এই সম্মানে অত্যন্ত আনন্দিত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য কৃতিত্ব মিঠুন চক্রবর্তীর। তিনি ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি। প্রজন্মের পর প্রজন্ম মিঠুনের ভক্ত। মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মহাগুরু। I have great respect and love for Mr. Narendra Modi, our Prime Minister. I met him personally so many times. He's a fantastic man, a fantastic human being. Till you know him, people talk, but personally I met so many times. He's a gem of a man. যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেয়েছেন। মিঠুনকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে। অনেক সময় গেল। মোদিজির সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য মিঠুনকে ফোন বা শুভেচ্ছা বার্তা কিছুই পাঠাননি। প্রতিক্রিয়া দিতে গিয়েও যেন বিড়ম্বনায় পড়লেন মন্ত্রী শশী পাজা। আমরা কি বলবো? বাংলা থেকে শিল্পী, আমরা তো বলি শিল্পী সত্তাকে সম্মান এই রাজ্য সরকার দেয়, ভারতবর্ষ সরকার দিচ্ছে। আমাদের দুঃখটা এই জায়গায় হয় এতদিন অনেক বিলম্বে দেয়। এবং জানবেন যে 2011-র পরেও যে সরকার এলো, বিভিন্ন সময় বিভিন্ন স্বীকৃতির এই রাজ্য সরকার দিল। যাদের দিল তারাই বলছেন যে আজ এত বছর, মানে বাম আমলেও তারা স্বীকৃতি পান। এটাও আমরা দেখলাম। তৃণমূল সরকার কোনোদিনও মিঠুন চক্রবর্তীর অভিনেতা সত্তাকে স্বীকৃতি দেয়নি। তৃণমূলের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পর থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ জানানো হয় না মহাগুরুকে। দেবের সঙ্গে একটি ছবিতে মিঠুনের অভিনয় নিয়ে নানাভাবে সমালোচনা করেছিলেন তৃণমূলেরই এক নেতা। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতা বলেই কি মিঠুনের শিল্পী সত্তাকে অসম্মান বাংলার শাসক দলের?
রিপাবলিক বাংলা।